হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা মেলা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মেলা ভালো আছি। আজকে আবার বেটাক থুইয়া বেটার বাপের কাছে থুইয়া যেতেছি কিছু কেনাকাটা করার জন্য। আমি আবার একলা একলা যেতেছি না, আমার হাতে আছে আমার ক্যামেরাম্যান, মানে আমার ছোট বোন। ওইও কিছু কেনাকাটা করবো, আমারও কিছু কেনাকাটা হরা নাকবো, আমার বেটারও কিছু কেনাকাটা হরা নাকবো। আমরা তিনজনের কেনাকাটা হরমো। আর আমার জামাই আমাকে 2000 টাকা ধরে দিছে হাতে, যা পারো কিছু কিনে নিয়ে আইসো গা। তেমরা আমরা রিক্সা ধরে রিক্সা নিয়ে যেতেছি বাজারে বেলা। আগে যাবো আরডিএ মার্কেটে, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা, আমরা যা কিনবার চাই। আজকে তো আবার শুক্রবার আরডিএ মার্কেট বন্ধ থাকে, কিন্তু ফুটপাত খোলা থাকে। ফুটপাত আমার ভালোই থাকে, ডোডো কিনবার মন নাই। ফুটপাতে ভালো ভালো জিনিস পাওয়া যায় মাঝে মধ্যে। আমার বোন আবার করতেছে, আপু ভাইয়া যেটা দিল ওইটা আঙ্গুর কিছুই হবো না। বললাম নু যায়, আগে দেখি কি হরা যায়, যার ডো আগে হয় তার ডো আগে কিনবো। আচ্ছা যাক গিয়া দেখি কি কি কেনা যায়। আপনারা আঙ্গুর হাতি থাকেন, দেখেন আমরা কি কি কিনি। আর হনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন বা ফলো দিয়ে দিয়েন। আমি ভয়েস দিতেছি আর আমার ডন এসে আমাকে ডাকতেছে মামা হতেছে। মামা হুনে আমার একটা কথা মনে পড়ে গেল। দুদিন আগে একটা নিউজ শুনলাম যে কিরো বলে বিলাই পিটা পিটা মারে হালাইছে। মনে হয় হে মানুষও না জানোয়ারও না, হে মনে অন্য গ্রহ থেকে পৃথিবীতে আইছে। ওইলা কথা বাদ দিলাম, অত দূর না যাই। রিক্সা থেকে নামলাম, নামার পরে দেখতেছি কিনা একটা বকুল গাছ। মিনা আবার 2-3টা বকুল ফুল পারে নিল। কার কার বকুল ফুল পছন্দ আমাকে কয়েন, আমারও মেলা পছন্দ বকুল ফুল। আমি আবার ফুটপাত ঘোরাঘুরির মিশনে নেমে গেলাম। ফুটপাত দেখতেছি, এখানে মেলা সুন্দর সুন্দর গাছ কাপড় বেচতেছে। একটা আবার আমার মেলা পছন্দ হলো, কিন্তু যে ভিড় ঠেলে ঠুলে আমার পক্ষে নেওয়া সম্ভব হলো না। এই জন্য উন থেকে এসে পড়লাম। সামনে আরো ভালো ভালো জিনিসপাতি দেখতেছি। তবে হাসা কথা, আজকে আমি ফুটপাত থেকে কিছুই নি নাই। আপনারা আবার ছোট কিছু মনে হলেন না, ফুটপাতে কিন্তু মেলা ভালো ভালো জিনিস পাওয়া যায়, ব্র্যান্ডের জিনিসও পাওয়া যায়। আসলে খালি খুঁজে খুঁজে নেওয়া নাকবো আর কি। কিছু মনে হলেও আমার কিছু না, আমি আমার জন্য ফুটপাত থেকে মেলা কিছুই নি, এটাই বাস্তব। আমার মেলা হাসি পেতেছে, কারণ আমার বোন জুতা কিনে নিয়ে এসে বাসায় ঘুরতেছে জুতা পরে আর কি। ওই বলে মেলা বড় লোক, এই জন্য বাসায় হলো জুতা পরা করে। কুল্লা কথা না কই হাসা আশীর্বাদ। আমি আবার আসা পড়ছি নিউ মার্কেটে আমার বেটার জন্য বেবি কিপার নেওয়ার জন্য আর কি। এই দোকানে যাই করতেছি মামা বেবি কিপার আছে নাহি। আবার আমি ছবিও দেখাইলাম, হে করতেছে নাই মামা, এগুলা খালি অনলাইনে পাওয়া যায়। পরে আবার আর একটা দোকানে গেলাম, এই দোকানেও নাই। এই মামাও খুলো না মামা, এই দোকানেও এগুলা নাই কেন। আমি আবার হতাশ হবেন ছিলাম, কিন্তু ওই সময় আর একটা দোকানে যাই পাচ্ছি আর কি, কিন্তু আমার মনের মতো পাই নাই কে। আবার ভিডিও করতে ভুলে গেছি গা, ব্যাপার না। পরে মিনা আবার জুতা নিল, এই যে এই জুতাটাই নিছে ও, এটাই যায় দোকানে পছন্দ হয়েছে, এটাই নিয়ে আসা পড়ছে। আবার আমার নাকি জুতা দেখতেছি, দেখি আমার কোনো জুতা পছন্দ হয় কিনা। একটা জুতা পছন্দ হয়েছে, দাম হয়েছে করলাম মামা দাম কত, মামা কয় 800 টাকা, করলাম 500 টাকা হলে দেন, দিল না। পরে আমি আর জুতা নি নাই কে, থুইয়া এসে বসছি। না আবার বড় লোক দেখা মিনা 750 টাকা একটা জুতা নিছে। আমি আবার কুকুর হাতে দোকানে যাবো, যাই কুকুর টেহা দিয়ে কিনবো জুতা, আমার টেহা আর জুতা কিনবো না। আমি সঞ্চয় হেরে থিয়ে দিতেছি, পরে খরচ করবো আর কি। মিনা জুতা কে বয়সে আপনারা কমেন্ট বক্সে শালা কয়া যায়েন বড় লোক মাসে জুতা। আমি আবার কয়া দিছি 500 টাকার উপরে জুতা কিনবো না, 500 টাকা হলে কিনবো না, হলে কিনবো না। পরে মামা করলাম মামা আমার জুতাটা মাসের কাছে বেঁচে দিয়ে না, আমি আর এখানে নিতেছি না। উন থেকে আসতে আবার আর একটা দোকানে করলাম নু যাই আমার একটু টপ কিনবো, একবারে কম দামের টপ নিমু, বেশি দাম হলে হিন থেকে কোনো কিছু নিম না, একবারে বাদ জামুগা। পরে দেখি না হিন থেকে দুটো জিনিস আমার পছন্দ হয়েছে, পরে ওই দুটো জিনিস আমি নিয়ে আনিছি। একদিন আপনার ঘরে পরে দেখা মানে। আচ্ছা আমি আর 3 পিস কিনবো না, মেলা 3 পিস কিনছি। আসলে আমার মনে হয় 3 পিস পরার বয়স এখন আমার হয় নাই। 3 পিস পরার বয়স 31 বছরের পর থেকে আর এখন আমার মেলা বয়স হয়ে যাবে। এখন 3 পিস না পরে যদি টপ পরে ঘুরি, তখন তো আর আমাকে ভাল দেখা যাবো না, মাইসে তো থুতু দিব, কেউ বেটা বড় হয়ে গেছে, এখন আবার টপ পরে ঘুরে বেড়াই। এই জন্য এখন টপ পরমু, পরে 3 পিস পরমু আর কি। কেনাকাটা শেষ, পরে করলাম নোবার জায়গা। পরে মনে হলো যে এখানে আন্টি আছে, পরে করলাম আন্টির হাতে দেওয়া হয়ে যায়। আন্টি তো বড় লোক মানুষ, আঙ্গবাড়িতে আর যায় না, এই জন্য করলাম নো যায় আন্টির হাতে দেওয়া হয়ে যায়। আন্টির দোকানে আছে, তাহলে কোনো কিছু না নিলে কে বা হয়, এই জন্য 2টো পান নিলাম। তা আন্টি আবার টেহা নিল না, করলো তো টেহা দেওয়া নাকবো না, তুমি যাও। পরে ওখান থেকে একটু রিক্সা আলাম, মামাকে ডাক দিলাম, করলাম মামা হিতেমকা ছোট মসজিদ যাবেন নেই? মামা কয় 30 টাকা ভাড়া। করলাম মামা 20 টাকা ভাড়া প্রতিদিন যাই আসি, আপনি 30 টাকা অনকে মাছটা থাকেন তাহলে যাবো না। পরে করলো আচ্ছা আচ্ছা মামা আসেন আসেন। মামা কইতেছে আমি ভাবছি মুখতে ভাঙ্গা, এই জন্য মুখতে যাবে চালাম। মামা করলাম মামা ভাঙ্গাতে হিন্দে না, ভাঙ্গা হলো মুখ দেয়, আপনি হয়তো ভুল দেখছেন। আন্টির দোকানের সামনে হলো আমার জিম, এই জিমে আমি জিম হরছি। আমি এখন আর জিম হরবে পারতেছি না বাবু আর কারণে। এখন 1 বছর পর থেকে জিম হরমু, শরীরটা তো ফিট রাখা নাকবো আর কি। বাবুটা বয়ে গেছে গা, মোটা হয়ে গেছে গা, মুখগুলা গুলুমুলু হয়ে গেছে গা। আপনারা সবাই আমার বাবুর জন্য একটু দোয়া করে দিয়েন। আমার বাবু আলহামদুলিল্লাহ ভালোই আছে, আরো যেন ভালো থাকে, সবসময় যেন ভালো থাকে। আর এলান গেলে পরে বাড়ি পাই যাম গা, বাড়ির কাছাকাছি পরে এসে পড়ছি আমরা। তালালাম মামা কয়ে গেছিলাম মামা তাল থেনাম, তাল নিমু আসে দিই, তাল ব্যাগ গুলা শেষ হয়ে গেছে গা। তারপরে 50টা তাল নিছি, 10টা চোখ দিছে, 5টা চোখ বেচতেছে তাল, ওইরকম স্বাদ নাগে।
তাল মনে হয় আমার আরো বেশি না ছিল। বাইরে এসে আমার জামাই 6টা খায় হালাইছে, আমি 2টো খাইছি, আমার বোন 2টো খাইছে। হের কাছে বলে তাল আরো বেশি স্বাদ লাগছে। আমি আবার যখন তুমি বাইরে যাও তাহলে নিয়ে এসো, আমি যখন আবার বাইরে যাই তখন আমি আবার পালি নিয়ে আসবো নি। আবার প্রত্যেক সিজনে প্রতিদিনই তাল বেছে আর কি। রাস্তাঘাটে হুননে তাল পাওয়া যাবো। এই তো গেট পাই গেছি, বাসায় আসা পড়ছি আমরা। রাত মেলা হয়ে গেছে, মনে হয় 9টা বেজে গেছে। পরে এসে দরজা ঠকঠকাইতেছি, খুলতেছে না। পরে কইতেছে কে? পরে বললাম যে তোমার বউ, তাড়াতাড়ি দরজা খোলো, বাবু কান্দিতেছে নাকি। পরে বললো বাবু কান্দিতেছে না, দরজা খুলে দিতেছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।